ক্যালেন্ডারের পাতা বলছে ৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে শীতকালীন প্যারা অলিম্পিক, কিন্তু ইতালির মিলানে উৎসবের আমেজের চেয়েও এখন বেশি গুরুত্ব পাচ্ছে ভূ রাজনীতি। আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি আইপিসি সাফ জানিয়ে দিয়েছে, রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটরা এবার শুধু অংশগ্রহণই করবেন না, তারা লড়বেন নিজেদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত নিয়ে। অ্যান্ড্রু পার্সন্স স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত বদলানোর কোনো আইনি সুযোগ তাদের হাতে নেই। জেনারেল অ্যাসেম্বলির নেওয়া সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। আমরা একটি অত্যন্ত গঠনতান্ত্রিক সংস্থা। ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত বিভিন্ন জেনারেল অ্যাসেম্বলিতে এই বিষয়টি আলোচিত হয়েছে। জেনারেল অ্যাসেম্বলি হলো আইপিসির সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা। তারা যা সিদ্ধান্ত নেয় সেটি বোর্ড বা আমি প্রেসিডেন্ট হিসেবে পরিবর্তন করতে পারি না। কিন্তু এই সিদ্ধান্তটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ইউক্রেন। প্রতিবাদ স্বরূপ উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে কিয়েভ। সংহতি জানিয়েছে চেক প্রজাতন্ত্র এবং পোল্যান্ডের মতো দেশগুলো। যদিও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে ভেরোনায় হতে যাওয়া উদ্বোধনী আসরে ইউক্রেনীয় অ্যাথলিটদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন পার্সন্স। তবে তিনি এও বলেছেন, কেউ না আসতে চাইলে তাদের উপর কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। All time Roma. Taste it, love it. আমাদের বার্তা হলো অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যের। আমরা ইউক্রেনীয় অ্যাথলিটদের অংশগ্রহণে উৎসাহিত করি, কিন্তু তারা যদি না চায় তবে আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাবো। আমরা তাদের শাস্তি দেব না, শুধু বাস্তবতা মেনে নেব। বিতর্ক শুধু অ্যাথলিটদের মাঝেই সীমাবদ্ধ নয়। খোদ আয়োজক দেশ ইতালির সরকার আইপিসির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। যদিও রাশিয়া মনে করে রাজনীতি এবং খেলাধুলাকে এক করা উচিত নয়। রাশিয়ার জন্য 6টি এবং বেলারুশের জন্য 4টি কোটা বরাদ্দ করা হয়েছে। এবার সব মিলিয়ে 10 জন অ্যাথলিট অংশ নেবেন আলপাইন স্কিং, ক্রস কান্ট্রি এবং স্নোবোর্ডিংয়ে। তবে ইতালির আপত্তির পর আইপিসি সভাপতি দেশটির সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন যেন খেলার পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। বোঝাই যাচ্ছে 15ই মার্চ পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচিত হবে পতাকার লড়াই, আর যার উত্তর মিলবে আগামী 6 মার্চ ভেরোনার আলোচিত উদ্বোধনী সন্ধ্যায়। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।